হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সকলে সুস্থ আছো, ভালো আছো। এখন ওই 6:30টার মতো বাজে। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। সকালে চা দিয়েই আজকে ব্লগটা শুরু করলাম। তো চা খাবো এখন। আর ঘুম থেকে উঠেই তো আমার সবার প্রথমে কাজ হচ্ছে মুখটা ধুয়ে বাসি নাইটিটা চেঞ্জ করে চা খাওয়া। তো এই চা করে তারপরে বাকি কাজগুলো করবো। আর আজকে না বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর আজকের ওয়েদারটা খুব একটা ভালোও নয়। তো আকাশের ওয়েদার দেখে মনে হচ্ছে না যে আজকে আর আকাশ কাটবে বলে। মনে হচ্ছে যেন সারাদিন এরকমভাবেই ঝরতে থাকবে। তোমাদের দেখাবো কীরকম বৃষ্টি হচ্ছে বাইরে। তো আজকে থেকে বলবো না, কালকে রাত্রির থেকে বৃষ্টিটা আরম্ভ হয়েছে, এক নাগাড়ে হয়ে যাচ্ছে। ভালোও হয়, মাঝে মাঝে এরকম বৃষ্টি হলে ভালো লাগে, আর সব সময় হলে একদম ভালো লাগে না। কি বলো তো, যখন বৃষ্টিটা হয় তখন বেশ ওয়েদারটা ঠান্ডা হয়ে যায়, তারপরেই যে রোদ্দুর ওঠে না, এত পরিমাণে গরম ওঠে যে স্ট্যান্ড ফ্যানের হাওয়াও যেন গায়ে লাগে না, এত পরিমাণে গরম পড়ে। তো এখন বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, ভালো লাগছে। আর এই যে দেখো বাইরে বৃষ্টি পড়ছে, এখন একটু বৃষ্টিটা থেমেছে। তো সবার প্রথমে আজকে ঘরটা মুছে নেবো, এখন রান্না বসাবো না, কারণ ভাবছি ঘরটা মুছে নিয়ে তো টুকিটাকি কয়েকটা কাজ করে নিয়ে আগে সকালে স্নানটা সেরে নেবো, তারপরে বাকি কাজগুলো করব। আর এই যে বললাম রাত্রি থেকে বৃষ্টি হচ্ছিল, তো বাইরে যাওয়া আসা হচ্ছিলো, তো ছাতাগুলো সব ভিজে গিয়েছিলো, তো দালানে শোয়ার আগে মিলে দিয়েছিলাম। এখন সব কটা শুকনো হয়ে গেছে, কিন্তু এই ছাতাটা না একদম শুকনো হতে চায় না। সে কীরকম বলো তো, ওয়াটারপ্রুফের মতো, জল শুকোতেই চায় না। মানে ওপরে কি বলো তো, জলটা মানে লেগেই থাকে। জল একদম প্লাস্টিকের ওপরে যেমন জল থেকে থাকে, যে বিন্দু বিন্দু জল জমে যায়, সেরকম এই ছাতাটার মধ্যে জমে যায়। তো যাই হোক, এখন ওইগুলো ছাতাগুলো গুছিয়ে রেখে দিয়ে আর এই যে ঘরটা মুছে নিচ্ছি। মেয়ে তো এখন উঠবে না, এখন এত সকালে ওঠে না, এখন তো প্রায় 7টার মতো বাজে। তো ওকে পরের বেলার দিকে ডাকবো। আর ওই যে দেখতে পাচ্ছ স্ট্যান্ডটা, তো সবার প্রথম যখন আমি ভিডিও শুরু করি, তো সবার প্রথম কিন্তু আমার এটাও ছিল না, আমি হাতে ধরে ভিডিও করতাম। তো এর আগে আমার যে চ্যানেলটাকে ভিডিও বানাতাম, সেই চ্যানেলের কথা বলছি। সবার প্রথমে কিন্তু আমি হাতে ধরে ভিডিও বানাতাম, আর এখানে সেখানে রাখতাম। ফোনটাও যে আমার কতবার পড়েছে তার কোনো ঠিক নেই। তারপরে এটা ছিল না সেলফি স্টিক, তো ভাই ওটা কিনেছিল, ভাই ব্যবহার করেনি। তো ভাইকে বলেছিলাম, যে তখন আমাদের অবস্থাটা এমনই ছিল যে একটা স্ট্যান্ড কেনার ক্ষমতা ছিল না। কি করবো বলো, ওই জন্য এরকম বাঁশের মানে কঞ্চি দিয়ে ভাইকে বলেছিলাম ওরকমভাবে বানিয়ে দিতে, আপাতত কাজ চালানোর মতো। তো সবার প্রথমে আমি ওটা নিয়ে ভিডিও শুরু করি বলবো না, হাতে ভিডিও শুরু করেছিলাম। তারপরে ওটা দিয়ে মানে সেট করতাম, কিন্তু ফোন থাকতো না, বারে বারে পড়ে যেত। যখনই ওটা বড় করতাম তখনই পড়ে যেত। এমনি যদি ছোট এরকম থাকতো না, তাহলে তবু ফোনটা রাখা যেত। যখনই একটু লং করতাম তখন পড়ে যেত ফোনটা। তো যাই হোক, এখন একটা মানে স্ট্যান্ড কিনেছি, তো সেইভাবে স্ট্যান্ডটা আমার ঠিক মনের মতো হয়নি, তাও আপাতত কাজ চালানোর মতো এখন কিনেছি। আর এই যে দেখো, আমার হাজব্যান্ড কী মাছ এনেছে জানি না, ভগবান জানে। আমি বলে দিয়েছি যে জাতা মাছ আমার জন্য আনবে না। কি বলো তো, জাতা মাছ আমি খেতে পছন্দ করি না, কাটা পোনা রুই মাছ ছাড়া। তো এবারে কী ভোলা এনেছে বললো, শাটিং ভোলা না কী ভোলা। তো মাছটা দেখে যেদিন নিয়ে এসছে সেদিন দেখি আমার মাথাটা গরম হয়ে গিয়েছিলো, যে এরকম মাছ তুমি কেন এনেছো, আমি খাবো না। তো আজকে খেতে বসেও না ঝামেলা হয়, মাছ নিয়ে নিয়ে আমি যদি না খাই না, অশান্তি আরম্ভ হয়ে যাবে, মানে ঝগড়া করবে। তো আমি যদি শুধু ভাত খাই, ও ঝগড়া লেগে যায়। তো অল্প করেই এনেছে, 2 দিনের মতো এনেছে, তাও যেন আমার অসহ্য লাগছে, মাছটা যে কবে শেষ হবে জানি না। এই যে দেখো, রাত্রিরের এঁটো কয়েকটা বাসন ছিল, সেগুলো মাজা হয়ে গেছিলো, কিন্তু উপর করা হয়নি। তো এখন এগুলো উপর করে দিয়ে তারপরে চুলটা আঁচড়াবো। আর আমি না খুব একটা মানে স্নান করার পর আমি চুল আঁচড়াই না। কি বলো তো বন্ধুরা, সংসারের কাজের চাপটা এতটাই পরিমাণে বেড়ে গেছে যে নিজের প্রতি নিজের যত্নটা নিতেও ভুলে যাচ্ছি। তো আমি তো প্রতিদিন এরকমভাবে স্নান করে চুল আঁচড়াই না, খুব কমের ভাগ, খুব মাঝে সাঝে এরকম চুল আঁচড়াই, নইলে সে একদম রাত্রিরে শোবার সময় ইচ্ছা হলে আঁচড়াই। কী বলো তো বন্ধুরা, সারাদিন খাটুনির পর না রাত্রিরে আর মনে হয় না যে চুলটার প্রতি একটু যত্ন নিই। কোনো কিছুরই যত্ন নেওয়া হয় না, না স্কিনের যত্ন না চুলের যত্ন, তাই জন্য আমার এত চুল ওঠে জানো তো। কত চুল ছিল, এখন তো তার 1/4 আমার নেই, যা চুল ছিল আমার আগে। তো কী করব, চাপে পড়ে, সংসারের চাপ
সব কিছু তো একার হাতে ছেড়ে দিলে হয় না, সব কিছু যদি আমি হাজব্যান্ডের ওপরে ছেড়ে দিই, ওই বা কী করবো বলো, সামান্য টাকা ইনকাম করে। তো যেদিন থেকে এই যে আমি হাতের কাজটা করতে আরম্ভ করেছি, তারপর থেকে বলবো আমার এই ছোটোখাটো ইচ্ছাগুলো আমি পূরণ করতে পারি নিজের পয়সা দিয়ে। যতটুকুই আমি মানে উপার্জন করি না কেন, নিজের এই ছোটোখাটো ইচ্ছাগুলো আমি পূরণ করতে পারি। এই যে আমার একটা স্ট্যান্ড ছিল না, সেটা কিনেছি, মানে হাতের কাজ করেই আমি কিনেছি। তারপরে সব পয়সা দেখো আমি এরকম ফালতু বাড়তি খরচা করি না, কিংবা এখন করে দেখেছো তো এক একটা মেয়ে পার্লারে গেলে কত টাকা করে খরচ করে, কিন্তু সেই সব চিন্তাধারা আমার মাথাতেও আসে না। শুধু মনে হয় যে কি করে আমি মানে এক পয়সা জমাতে পারবো, সেই চিন্তাটাই আমার মাথার মধ্যে সব সময় ঘোরে। আমাদের মতো মধ্যবিত্ত ঘরে এই চিন্তাটাই আগে আসবে যে কী করে পয়সা জমানো যায় ভবিষ্যতের কথা ভেবে। আর এসব পার্লার টার্লার আমি খুব একটা যাই না, পুজোর সময়তেও আমি খুব একটা যাই না বলবো না, শুধু ব্রুটা করি। আদার্স আমি পার্লারে কোনো রকম স্কিন কেয়ার বলো, হেয়ার কেয়ার বলো, এসব করতে যাই না। তো আমার মেয়েটাকে বছরে একবার নিয়ে যাই চুল কাটাতে পার্লারে, এছাড়া আমি আদার্স টাকা মানে পার্লারে খরচ করি না। তো যাই হোক, তোমাদের সঙ্গে অনেক গল্প করে ফেললাম আজকে। আর এই জামা প্যান্টগুলো না 3 দিন ধরে শুকনো হচ্ছে, জানো তো বন্ধুরা, ঠিকঠাকভাবে রোদ্দুরেই উঠছে না। আজকে তোমাদের বললাম ওয়েদারটা যা দেখতে পাচ্ছি, মানে আজকে আর রোদ্দুর উঠবে বলে মনে হয় না। তো আর এই জামাগুলো খুব মোটা মোটা, জানো তো, এই প্যান্ট আমার মেয়ের জামা খুব মোটা। তো 2-3 দিন ধরে না শুকনো হলে হতোই না, রোদ্দুরে দিলে একদিনে শুকনো হয়ে যেত, যেহেতু আমি ঘরের মধ্যে দিয়েছিলাম। এই সব জামা প্যান্ট সব ঘরের মধ্যে দেওয়া ছিল। আজকে দেখছি শুকনো হয়ে গেছে, তো এইগুলো এখন মানে ভাঁজ করে গুছিয়ে রাখতে হবে। আর কি বলো তো, যেসব নতুন জামা প্যান্টগুলো কিনেছি না, আলমারি ঢোকানোর পর না আমার একটু আলমারির মধ্যে আর জায়গা নেই। তো দেখি কি করে এগুলো আবার রাখা যায়, সেই সব চিন্তাই করছি গোছাতে গোছাতে। সকালে সেই যে তোমাদের সঙ্গে দেখা হয়েছিল জামা প্যান্ট গোছাচ্ছিলাম, তারপর থেকে আমি কোনো রকমের ব্লগ শেয়ার করিনি। কারণ কি বলো তো বন্ধুরা, হাতের কাজটা তোমাদের বলেছি টাইমের মধ্যে দিতে হবে। তো ওটাই একটা টেনশানের মধ্যে পড়ে গেছি যে টাইমের মধ্যে আমি কিভাবে কাজটা করে উঠবো। তাই ওই যে দেখতে পেলে আমি জামা প্যান্ট গোছাচ্ছিলাম, তারপর আর সংসারের কাজও আমি হাত দিইনি। তারপর থেকে আমি হাতের কাজটাই একটু টাইম দিয়েছিলাম। এখন ওই সন্ধেবেলায় এই যে বাসনপত্রগুলো সব গোছালাম, অনেক বাসন জড়ো হয়েছিল, যেগুলো মানে দুদিনের বলতে পারো, তো জমা হয়েছিল। হাতের কাজটা এমনভাবেই মানে আর্জেন্ট হয়ে গেছে যে ওটা ছাড়া আমার আর কোনো কিছুর দিকে মন যাচ্ছে না। তো দুদিনের বাসন ছিল, সেগুলো এখন এই যে গুছিয়ে রাখলাম এক এক করে। গুছিয়ে রেখে আবার রাত্রিরে কি রান্না হবে না হবে সেটাও ভাবনা চিন্তা করতে হবে। আর এখন খুব বাইরে বৃষ্টি হচ্ছে, আর মেয়ে গেছে পড়তে, হাজব্যান্ড হচ্ছে শুয়ে শুয়ে ফোন দেখছে। হাজব্যান্ড এই সবে এলো, ও শুয়ে শুয়ে ফোন দেখছে। আর রাত্রিরে রান্না করব, তারপরে কালকের জন্যে সবজি কাটবো, কি রান্না হবে না হবে সেই সবজিটা কেটে রাখতে হবে। সবজিটা কেটে রাখলে তবেই আমি তাড়াতাড়ি রান্না গুছিয়ে ঘরের কাজ সেরে আমি হাতের কাজটা করতে পারবো। তাই একবারে সবজি নিয়ে বসে পড়েছি, রাত্রিরেরও কাটবো আর আগামীকালেরও সবজি কেটে রাখবো। আর বন্ধুরা, এই সপ্তাহে না সেরকমভাবে সবজি বাজারও করা হয়নি, জানো তো। নিয়ে এসেছে, বলবো না নিয়ে আসেনি, নিয়ে এসেছে, কিন্তু এই ঝিঙে আর পটল আর এনেছে পেঁপে। তো এই দিয়ে কি রান্না করব বলো তো বন্ধুরা। তবু একদিন পটল চিংড়ি রান্না করেছিলাম, আর আজকে মানে এটা হচ্ছে কালকের জন্য করে রাখছি। তো এখানে কাঁকরোল এনেছে, কাঁকরোলটা এই মাত্র নিয়ে এলো আমার হাজব্যান্ড। তো কাঁকরোল আলু দিয়ে ঝাল করব, আর হচ্ছে চিচিঙে ভাতে দেবো, আর মাছ আছে, মাছের ঝাল করব। একটু ডাল করলে ভালো হতো, কি বলো তো বন্ধুরা, ডালটা না আমার বাড়ন্ত একদম নেই, জানো তো। আমার মেয়ে এরকম শুকনো খেতেই পারে না, ওর জন্য একটু ডাল করতেই হয়। তো ওটাই ভাবছি ও কি দিয়ে ভাত খাবে। তো বন্ধুরা, এই যে সব সবজি কাটা হয়ে গেছে আমার, এখন এগুলো ফ্রিজে ঢুকিয়ে রাখবো। আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে পরের ব্লগে। টাটা।